খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে ধর্মঘট চলছে 16টি জেলায়, সেই বিষয়ে জানতে এখন সরাসরি খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, ধর্মঘটের কারণে কোন খাতে কি ধরনের প্রভাব পড়তে শুরু করেছে এবং সর্বোপরি কি পরিস্থিতি আছে? 16টি জেলায় আমরা জানি যে একেবারেই কিন্তু ধর্মঘট অবস্থায় আছে, একটু বিস্তারিত জানতে চাই। আনোয়ার, খুলনাতে কিন্তু বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন তারা যে আন্দোলন শুরু করেছেন, ধর্মঘট শুরু করেছেন গত পরশুদিন থেকে, সেই আন্দোলন আজকেও চলমান এবং সকাল থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি ডিপো থেকে কোনো ধরনের তেল উত্তোলন বা সরবরাহ করা হয়নি। এর ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে সাধারণ পেট্রোল পাম্প যেগুলি রয়েছে সেই পেট্রোল পাম্পে যত সময় তেল আছে তারা ততটুকু সরবরাহ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আজকের মধ্যেই তাদের তেলের ঘাটতি হয়ে যাবে এবং এরপরে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারবেন না। এবং এই তেল না পাওয়ার পরে কিন্তু সারা দেশে বা খুলনা বিভাগ সহ দক্ষিণ অঞ্চলের যে 21টি জেলা রয়েছে, এই 21টি জেলাতেই কিন্তু জ্বালানি সংকট পড়বে এবং তাতে পণ্য পরিবহন, সাধারণ যাত্রী পরিবহন সহ একদম পরিবহন সেক্টরে একটি বিরূপ প্রভাব বিস্তার করবে। আমি এই মুহূর্তে রয়েছি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যে প্রধান কার্যালয়, এই কার্যালয়ের সামনে আমরা যেটা দেখেছি যে এনারা দাবি করছেন যে আজকে দুপুরের পর থেকেই যেন ট্যাঙ্ক পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তারাও যেন তেল সরবরাহ করা বন্ধ করে দেন। তবে আমাদেরকে যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে যত সময় রিজার্ভ আছে ঠিক তত সময় পর্যন্ত তারা তেল দিবেন এবং নতুন তেল যদি তারা উত্তোলন করতে না পারেন তাহলে কিন্তু নতুন করে তাদের আর তেল দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একই সাথে আমরা দেখেছি যে সাধারণ যাত্রী কিছু কিছু পেট্রোল পাম্পের কাছ থেকে কিন্তু তেল পাচ্ছেন না এবং সেই তেল না পাওয়ার কারণে কিন্তু তারা আবারও ভোগান্তিতে পড়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি একেবারে শুনশান নিরাপত্তা ছিল প্রত্যেকটি ডিপোর সামনে এবং শ্রমিক নেতা যারা রয়েছেন, সাধারণ শ্রমিক সহ সকলে কিন্তু তাদের বিভাগীয় যে অফিসের সামনেই তারা থেমে থেমে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন দাবি নিচ্ছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে, এর পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর যে টহল গাড়ি, সেই টহল গাড়িগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এটি ছিল খুলনা থেকে ট্যাঙ্ক অ্যাসোসিয়েশনের যে শ্রমিক অ্যাসোসিয়েশনের যে সর্বশেষ অবস্থা তাদের ধর্মঘটের তৃতীয় দিনে সেটি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।